উৎসাহ নড়াচড়া একটু করার জন্যই এগিয়ে আসতে নিল। নড়াচড়া করার জন্য ফাঁক ফোকর পাচ্ছে না। মেহেরাব একটু একটু করে এগিয়ে আসতে নিল উৎসার কাছে। উৎসাহ মেহেরাবকে এগিয়ে আসতে দেখে ঢোক গিলল। বেচারির হৃদস্পন্দন বেড়ে চলেছে ট্রেনের গতিতে। এই বুঝি হার্ট লাফিয়ে বেরিয়ে এলো। মেহেরাবের উষ্ণ নিঃশ্বাস এসে পড়ছে উৎসার মুখের ওপর। মেহেরাবকে এত কাছে অনুভব করে চোখ বুজে নিল। মেহেরাব এগিয়ে গিয়ে আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিল উৎসার কপালে। উৎসাহ চট করে চোখ খুলে তাকালো। মেহেরাব বাঁকা হেসে বলল, তুমি চাইলে যেটা হওয়ার সেটা হতেই পারে। কি বলো, হবে নাকি একটু একটু রোম্যান্স? উৎসাহ কাঁদো কাঁদো মুখ করে চাইল। মেহেরাবের হাসি পাচ্ছে উৎসার অবস্থা দেখে। গাল দেখিয়ে বলল, দু গালে গুনে গুনে 10টা চুমো দিবে, তাহলে ছেড়ে দিব। উৎসাহ করুণ চোখে তাকালো। মেহেরাব ফিরেও দেখালো না। উৎসাহ বুঝলো ঠেটালো ওকে এমনি এমনি ছেড়ে দেবে না। 10টা চুমু দিলে ছেড়ে দেবেন পাক্কা? প্রমিস। উৎসাহ চোখ খিচে বন্ধ করে নিজেকে প্রস্তুত করলো। অতঃপর একে একে 9খানা চুমু এঁকে দিল মেহেরাবের কপালে। মেহেরাব ওর কাণ্ড দেখছে। এবার যেতে দিন। এখনো একখানা বাকি। উৎসার ইচ্ছে হলো ব্যাটার মাথা ফাটিয়ে ফেলতে। সামান্য একটা চুমুর জন্য এমন করছে, খবিশ লোক একটা। শেষ চুমু দিতেই মেহেরাব সরে এলো ওর ওপর থেকে। উৎসাহ উঠে এক দৌড়ে রুমের বাহিরে। বুকে হাত দিয়ে দম নিতে নিতে বলল, লুচু বেটা, দেখিস তোর বিয়ে হবে না। একটু বাদেই মনে পড়লো ব্যাটার তো বিয়ে হয়ে গেছে, তাও আবার ওর সাথেই বিড়বিড় করে বলল। পুরা কপাল আমার। মেহেরাব উৎসাহ যাওয়ার ধরন দেখে হেসে দিল। হাসতে হাসতে বলল, পিচ্ছি বউ আমার। ভাবনার ঘোর কখন যে বজ্জাতটা এসে পাশে বসেছে সে খেয়ালই নেই উৎসার। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ খেয়াল হলো উৎসার। আরে আমি তো সিট বেল্টই বাঁধিনি। খেয়াল হতেই তাড়াতাড়ি সিট বেল্ট বাঁধতে নিল। গাড়ি চালাতে চালাতে মেহেরাব বলে উঠল, সিট বেল্ট বেঁধে দিয়েছি। সারাদিন আমার ঘরে থাকলে এসব খেয়াল থাকবে কি করে বউ? আপনাকে নিয়ে ভাবতে হয়েই গেছে। সে তো দেখতেই পাচ্ছি। মিনিট দশকের মাঝে গাড়ি এসে থামলো কলেজের সামনে। উৎসাহ নামার আগে মেহেরাব বলল, কলেজ ছুটি হলে সোজা বাহিরে চলে আসবে, এদিক ওদিক কোথাও যাবে না। আমি অপেক্ষা করব বাহিরে। উৎসাহ সায় জানিয়ে নেমে পড়ল। কলেজ গেটের কাছে দাঁড়িয়ে আছে তানজিলা। অনেকদিন বাদে বেস্ট ফ্রেন্ডকে পেয়ে উৎসাহ ছুটে গিয়ে জড়িয়ে ধরল। তানজিলারও সেম অবস্থা। ন্যাকাস্বরে বলল, বান্ধবী, তুই কি করে পারলি আমায় ছেড়ে একা একা বিয়ে করতে? এখন আমার কি হবে? নাটক কম করো প্রিয়। তুমি যে তলে তলে টেম্পো চালাও এটা আমিও জানি। তানজিলা ঢোক গিলল। উৎসাহ কী করে জানলো ও তিয়াসের সাথে প্রেম করে? তবে কি তিয়াস বলে দিয়েছে? শিওর না হয়ে বলা উচিত না। তানজিলা জানে ও যদি উৎসাহকে এখন এই বিষয়ে জানায় তাহলে ওর অবস্থা খারাপ হবে। এর চেয়ে ভালো এখন মানে মানে কেটে পড়া। তানজিলা তাই কথা ঘোরাতেই বলল, জিজু কেমন রে? গুন্ডা মস্তান বদমাইশ, আর কি শুনতে চাস? আরে এগুলো তো তুই মেহেরাব ভাইয়াকে বলিস। ওই গুন্ডাটাকেই বলেছি। মানে কি বলছিস? আর বিয়ের পর প্রথম কলেজে এলি, জিজু না এসে মেহেরাব ভাই দিয়ে গেল যে? ওই গুন্ডাটাই তোর জিজু। তানজিলা উচ্চস্বরে জিজ্ঞেস করে বসলো। কি? আশেপাশে সবাই তাকালো ওদের দিকে। তানজিলা বেচারি বুঝতেই পারেনি